আমি আতাউর রহমান মিন্টু, আমার বাড়ি বড়ভিটা ইউনিয়ন, কিন্তু ছোটবেলা থেকে বড় হয়েছি কাঁঠাল বাড়িতেই। মা আমাকে জন্ম দিয়েছে আপনাদের মতো স্বাভাবিক হাত পা দিয়ে। আমার মা আমাকে প্রতিবন্ধী ভাবে জন্মগ্রহণ করায় নাই। আমিও আপনাদের মতো একজন সাধারণ মানুষ ছিলাম। আমিও স্বাভাবিক চলাফেরা করতাম। কখনো কোনোদিন কারো গায়ে আমি হাত তুলি নাই, কারো আমি ক্ষতি করি নাই। আমার পরিবারের সকল সদস্যই মানুষের উপকারের জন্যই জন্ম নিয়েছি, এটি আমি বিশ্বাস করি। আমি রাজনীতি করতাম, আপনারা অনেকেই রাজনীতি করেন, কেউ জামাত করেন, কেউ বিএনপি করেন, কেউ হাত পাকা করেন, কেউ জাতীয় পার্টি করেন। আপনাদের সকলের নিজস্ব স্বাধীনতা আছে রাজনীতি করার, তেমনি ভাবে আমারও স্বাধীনতা ছিল রাজনীতি করার। কিন্তু রাজনীতি করার কালীন সময়ে, কাঁঠাল বাড়িতে অবস্থানকালীন সময়ে আজকের যিনি মোটরসাইকেল মার্কার প্রার্থী এই মঞ্জু সাহেবের কথা বলতে চাই। আমি জীবনে কোনোদিন তার ক্ষতি করি নাই, তার বিপক্ষে কোনো মন্তব্য করি নাই। কুড়িগ্রাম বাস স্ট্যান্ড অন্য প্যালেসে সেদিন রাত 11টার সময় উনি গোপন মিটিং করে ওনার একমাত্র শ্যালক সিনাই ইউনিয়নে বাড়ি, নাম হচ্ছে চোর সোহেল, তার মাধ্যমে সন্ত্রাসী ব্যক্তিদের মধ্যে যাদেরকে তিনি উনি অপকর্ম চালাইতেন, এক সময় ছাত্রলীগের নেতা জিয়া ভাইকে আক্রান্ত করেছিল, সেই সন্ত্রাসী গোষ্ঠীদের দিয়ে যিনি ওনার বাইরে কথা বলবেন, তাদেরকে যেভাবে ওখানে হুমকি দেবেন, লাঞ্ছিত করবেন। সেদিন অন্য প্লেস হোটেলের মধ্যে ঘোষণা দিয়েছেন যে আমার রাজনীতি টিকাইতে হলে এই মজিদা কলেজের প্রভাষক আতাউর রহমান মিন্টুকে তোমরা টুকরা টুকরা করে দাও। আমি স্বাভাবিক সেন্সে, আমি মোটরসাইকেল নিয়ে আমি স্বাভাবিক যাচ্ছিলাম, মাঝ রাস্তায় আমাকে আটকায় দিয়ে অনেক বড় বড় ধারালো অস্ত্র দিয়ে প্রথমে ধরে একটি কোপ কোপায়, আমার কল্যাণ দিকে আমি হাত বাড়াই, তখনই আমার হাতটা পড়ে যায়। এই দেখেন আমার হাতটা নাই। যখন আমার বাম সাইডে আবার ওরা কোপানোর চেষ্টা করে, তখন আমি এই হাত আগায় দিই, দেখে এটাও প্লাস্টিক সার্জারি করা, কোন রকমে ধরতে পারি। তারপরে ওরা যখন দেখলো আমি মারা যাওয়ার পথে, তারা মোটরসাইকেল নিয়ে অনেক দূর যাওয়ার পর আবার ঘুরে এসে আমার পা দুটো কাটে। মানুষ সেদিন ছবি তুলছিল, আমার তোলার কেউ ছিল না। তাৎক্ষণিক ভাবে একটা পাগলির চিৎকারের মধ্য দিয়ে মানুষ এসে আমাকে তুলে রংপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে, ওখান থেকে আমাকে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় নিয়ে যাওয়ার মধ্য দিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে দীর্ঘ 40 দিন আমি শুধু চিত হয়ে শুয়েছিলাম। ডান পাখও কাত হতে পারি না, বাম পাখও কাত হতে পারি না, সমস্ত শরীরে আমার সেলাই। এই আমানউদ্দিন আহমেদ মঞ্জু একটি সন্ত্রাসী। আমি তো তার কোনো ক্ষতি করি নাই, আমার পরিবার তো তার ক্ষতি করে নাই। হ্যাঁ, আমরা তার বিপক্ষে রাজনীতি করি, রাজনীতি করার প্রতিটি মানুষের অধিকার আছে। আমি যদি খারাপ হতাম, আমি যদি সন্ত্রাসী হতাম, আপনি একটা কথা বলেন, যদি আমি খারাপ হতাম এ কারণে আমাকে মারছে, আমি যদি ভালো মানুষ না হতাম 8,000-এর বেশি ভোট দিয়ে আমাকে আমার এলাকার ভারত চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করেছে। তাই আপনাদেরকে অনুরোধ করতে চাই, আর কোন মায়ের জন্য কোল খালি না হয়, আর যেন কোন মায়ের সন্তান আমার মতো প্রতিবন্ধী না হয়। এ কারণে মঞ্জু সাহেবের রাজনীতির ক্ষমতাটাকে একটু কোণঠাসা করা প্রয়োজন আমার মনে হচ্ছে। উনি এমন একজন ব্যক্তি, আপনার উপস্থিত সকলের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিতে পারি। সেদিন কুড়িগ্রাম জেলার মধ্যে বিভিন্ন রাস্তাঘাটে অবরোধ করা হয়েছিল, জ্বালাও পোড়াও করা হয়েছিল। মজিদা কলেজের ছাত্র রাস্তায় নেমে এসেছিল, আন্দোলন করেছিল যে আতাউর রহমান মিন্টুর কি অপরাধ, এই অপরাধের কি কোনো সাজা হতে পারে না। আমি খুনের বদলে খুন চাই না, আমি হাতের বদলে হাত চাই না। আমি চাই আপনারা আপনাদের ভোটটি আমার বড় ভাই মঞ্জুরুল ইসলাম রতন ভাইকে দিয়ে এই হাতকে কেটে নেওয়ার প্রতিশোধ করবেন, এই অনুরোধ
কায় ভোট দিবেন? সবাই বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। রাজনীতি করতে এসেছি, রাজনীতি করব। আপনাদের সকলের দোয়া চাই, 21 তারিখে সকলের ভোট চাই। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।